আমাদের রাজনীতিতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এখনো সম্বোধন সম্বোধন সম্বোধন, তারপরে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দিস ইজ এ ব্যাড কালচার। জিয়া রহমান সাহেবের এই ভিশন আমরা কিন্তু ফিরিয়ে আনতে হবে। তো এগুলো এখন কিন্তু কারো সময় নাই এখানে আপনি সম্বোধন করবেন, তারপরে জিন্দাবাদ জিন্দাবাদ বলবেন, এই সময় এখন কারোর নাই, মানুষের এই ধৈর্যও নাই। এই জন্য উনি বহুদিন আগে এই জিনিসগুলো বুঝতে পেরেছে। আমরা কিন্তু আজকে অনেকে বুঝতে পারতেছি না, এখনো বুঝতে পারতেছি। এবং বাংলাদেশের বিশেষ করে আজকে আমি একটা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি, এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতরণ করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, প্রত্যাশা কোথায় গিয়ে পৌঁছেছে, আকাঙ্ক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোনো রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই, কোনো রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ। এটা একদম পরিষ্কার ধারণা। যদি আমরা ধারণ করতে না পারি, এই আকাঙ্ক্ষাকে, এই পরিবর্তনকে আনতে না পারি, তাইলে আমাদের জিয়াউর রহমান সাহেবের দেশ গড়া হবে। উনি যেটা করে গেছেন, ওনার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন, তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটা মুক্ত অবস্থায় পেয়েছি। দেশ গড়তে গেলে জিয়াউর রহমান সাহেবের আদর্শ, উদ্দেশ্য, স্পিরিটকে ধারণ করতে হবে। জিয়াউর রহমান সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের, যিনি যুদ্ধ করে ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছেন। জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে, তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কি হবে, ভাবনা কি হবে, চিন্তা হবে করেছে। জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন, উনি একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন রিফর্মার ছিলেন। He was not just a politician, a president না। এই যে আমি যে কথাগুলো, যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে, যুদ্ধ করেছে, একদিকে জেনারেল, একদিকে রাজনীতি, একদিকে রিফর্মার, সবগুলো জিয়া রহমান সাহেবের মধ্যে ছিলেন। সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতির মধ্যে না রেখে, উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে 2-4-5 জন নেতার মধ্যে উনি একজন অন্যতম মানুষ। একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে 4 বছরও তো অতিক্রম করতে পারে। একটা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সরকার চালিত অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, পুরুষ, মহিলা, সবাই চিন্তা, তার ধারণা, তার গঠনের মধ্যে ছিল। আমাদেরকে আজকে কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন যে আগামী যদি ইনশাআল্লাহ বিএনপিকে আল্লাহ নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা কিন্তু ওই ধারণাগুলো আবার ফেরত নিয়ে আসছি। আমরা সেটার ভিত্তিতে কিন্তু সব কাজ এখন করতেছি। আগামী দিনে স্বাস্থ্য খাতে কিভাবে হবে, শিক্ষা খাতে কি হবে, কর্মসংস্থানের জন্য কি হবে, পরিবেশের জন্য কি হবে, মহিলাদের জন্য কি হবে, শিশুদের জন্য কি হবে, সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, কাজ করে যাচ্ছি।